হাই ফ্রেন্ডস, চলে এসেছি আমি লিপি একটা ছোটোখাটো ভিডিও নিয়ে। তো আজকে আমার ঘরের হাল খুব খারাপ, কারণ আবার আমার ঘরের মিস্ত্রি দাদারা কাজে লেগেছেন। মানে আরেকটা ঘরে টাইলস লাগানো হচ্ছে। এতদিন তোমরা রান্নাঘরটা দেখেছিলে, তো এখন লাগাবার কথা ছিল না। তোমাদের দাদাভাই বলেছিল পুজোর পরে লাগাবে দুটো ঘরে, তো বললো যে না এখনই লাগিয়ে নি। মানে একটা ঘরে এখন লাগানো হবে, জানি না দুটো ঘরে হবে কি না, ঠিক নেই সেটা। সব তোমার দাদাভাই জানে। তো যেটা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কি অবস্থা দেখো ঘর বাড়ির, মানে বাড়িতে কাজ হলে বাড়িতে থেকে কাজ করানোটা কতটা টাফ, যাদের সাথে হয় তারাই ফিল করতে পারবে। চলো দেখার। পাখা চলছে, পাখা বন্ধ করে ভিডিও করতে পারছি না, ঘর ঘর আওয়াজ হতে পারে, তো একটু ম্যানেজ করে নিও। এই দেখো, ডাইনিং টেবিল এখন স্টাডি টেবিল হয়ে গেছে। আর এই দেখো, এইগুলো সব ছোটো খাটের ভিতরে যেসব জিনিসপত্র ছিল, শীতের পোশাক, তারপরে ওই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট, শাড়ি যেগুলো পরা হয় না, সেই সব বেঁধে রাখা হয়েছে। আচ্ছা, তার মধ্যে এখানে রাধা মাধব এসেছেন, পয়লা বৈশাখে ক্যালেন্ডার পেয়েছি, দেখিয়ে দিলাম। এ দেখো খাটটা, এইভাবে এই খাটটা আর এরকমই খোলা যায়, আর খোলা যায় না, ছোট খাটটা এখানে। তারপরে এই যে যে ঘরটায় কাজ হবে আর কি, চিপিং করা হয়েছে, করে দিয়ে চলে গেছেন। কাল সকালবেলা যদি দাদারা আসেন টাইলস লাগাতে, তাহলে এই যে ড্রেসিং টেবিলটা মানে সরাতে হবে। আর বাদ বাকি সব সরানো হয়ে গেছে। ঘরটায় এমনি অনেক মালপত্র বেশি, তো মানে জায়গা অনুযায়ী মানে মোটামুটি বড়ই দেখো এই। আর এখানে আমার মারা আছেন, মনসা মা, এই যে কাকুর কাছেই মনসা মা, খুব জাগ্রত, তোমরা সবাই জানো, মা আছেন। আচ্ছা, তারপর রান্নাঘরে দেখো কম্পিউটার টেবিল, ডাইনিং টেবিল হয়ে গেছে স্টাডি টেবিল, কম্পিউটার টেবিল এখন কিচেনের মধ্যে ঢুকে গেছে। ওখানে সব শেষে মানে সবার আগে খাবার রেডি করতে হবে। ভাত হয়ে গেছে, এখানে আছে পটল ভাজা, এখানে আছে ডিমের কারি, খুলছি না আর ডাল আছে ফ্রিজে, বার করে গরম করব। তিন্নির চুড়ি স্ট্যান্ড এখানে, ও কলেজে গেছে, ওর পরীক্ষা আছে, পরীক্ষা ভালো হয়েছে মেসেজে লিখলো, মানে হোয়াটসঅ্যাপে দেখলাম এইমাত্র। তো পরীক্ষা ভালো হয়েছে শুনে ভালো লাগলো। তো সব কিছু আবার আমার ওলট পালট হয়ে গেছে, আবার আমার সব ঠিক করতে হবে, আবার আমার অনেক কাজ বেড়ে গেল। কিন্তু আনন্দ হচ্ছে যে ঘরে কাজ হচ্ছে। তো এই অবস্থা তোমাদের সাথে শেয়ার করছি। তো আনন্দের কথা এটাই বললাম কি, যে কাজ হচ্ছে। অনেক দিনে ওয়েট করেছিলাম যে কবে আমার ঘর এগুলো হবে। হ্যাঁ, সরি, পাখা চালাতে গিয়ে দেরি হলো। তো সেই ওয়েটের ফল পাচ্ছি। এবারে এই দুটো ঘর হবে কি একটা ঘর হবে এখন জানি না, কারণ এখন করার কথাই ছিল না ঘরগুলো। তো সব কিছুরই ব্যাপার আছে, টাকা পয়সা সময় সব কিছুরই ব্যাপার আছে। তো দেখি যদি হয়ে যায় তো ভালো, তোমরা সবটাই দেখতে পাবে। একবারে হয়ে গেলে কি এই ঝামেলাগুলো, মানে এই যে ঘাটাঘাটি এলোমেলো এই ব্যাপারগুলো মিটে যায় এক ধাক্কায়। আর নাহলে বারবার হলে বারবারই এরকমই অবস্থা হবে। তো জানি না, যেভাবে হয়, যেভাবে ঈশ্বর করাবে সেভাবেই হবে। আমি এখানে বলার কেউ নয় আর কি। তার ইচ্ছায় সব হয়। আমার রাধা মাধবের বাড়ি, আমার ঈশ্বরের দয়ায় এই বাড়ির সব কিছু। তো ঈশ্বর চাইলে হবে, আর না হলে যেভাবে হচ্ছে সেভাবেই হবে। তো যেভাবেই হোক আমি খুব হ্যাপি। আর তোমরা আমার সাথে আছো আমি জানি। আমি ভিডিও অনেক কারণে ঠিক মতো দিতে পারিনি। তো প্রথমত তোমরা অনেক দিন হাত নিয়ে ভুগেছি, হাতটা অনেকটাই খারাপ অবস্থা হয়েছিল। তোমাদের দাদা ভাইয়ের 2-3 বার হাত ভেঙেছে, ও জানতো ব্যাপারটা যে কতটা হয়েছে, কি করতে হবে। ও ঠিক ওই ব্যথার মুহূর্তগুলো আমার হাতটা মানে এরকম উঠে মতো গেছিলো হাতটা, সেটাকে সেট করে দিয়েছিল। যখন আমি ব্যথায় খুব কাঁদছিলাম, ওই ব্যথার মধ্যে আবার ব্যথা দিয়ে, হয়তো সেই মুহূর্তে আমার খুব ব্যথা লেগেছিলো, কিন্তু
ডাক্তারবাবু বলেছেন যে ওটা না করলে আরও অনেক রকম প্রবলেম হতো, আমাকে প্লাস্টার করতে হতো, অনেক কিছু হতো। যাই হোক, যা বললাম, যা ঈশ্বর করেন ভালোর জন্যই, সব কিছু ঠিক হয়েছে। এখন আবার হিমোগ্লোবিন বেড়েছে বলে একটু খুশি আছি, বেড়েছে মানে ডবল হয়ে গেছে। তো কাজকর্ম করতে পারছি ভালোভাবে, জানি না কদিন পারবো, আমার তো রোগ লেগেই থাকে। তো যাই হোক, চলো, আমার হরি স্নান হয়ে গেল, এবার আমরা ভাত খাবো। দেখাই হরিকে, দাঁড়াও। এখন কাক হয়েছে দেখো, স্নান করে রূপ খুলেছে একবারে। আবার যদি একটু কম স্নান করায় কি রাগ। এই স্নান হয়েছে, আর একজন এখানে বসে আছে, ও তো রোজ স্নান করে না, ওকে এই গরমকালে ধরো 7-8 দিন অন্তর ওকে করানো হয়, আর শীতকালে কম। ও ভীষণ পরিষ্কার, ওর গায়ে একটু যদি নোংরা লেগে যায়, ওর ওই পাতা ফাতা পচে গিয়ে যদি নোংরা লেগে যায়, ও নিজে বাথরুমে ঢুকে যায়, তখন মানে বলে দেয়, মানে বুঝিয়ে দেয় যে আমাকে স্নান করিয়ে দাও। তো ও খুব পরিষ্কার, যেটা আমার চরকি একদমই ছিল না। চরকি খুব দুষ্টু ছিল, নোংরা মাখতো খালি। আর এই যে এই তো স্নান ছাড়া ভাত খান না। চলো, আজকের ভিডিওটা না এইটুকুই থাকলো। বাইরে থেকে আমার কোকো ডাকছে। কোকো হচ্ছে আমাদের কোকিল। গত 3 বছর ধরে ও আমাদের সাথে এইভাবে ডাকে, জানলার ধারে আসে, এবং তোমার দাদাভাইকে, মানে তোমাদের দাদাভাইকে খুব ভালোভাবে চেনে। এরকম ডাকে, ও সাড়া দেয়। ও যখন বাইক নিয়ে বেরোয় এরকম করে দেখতে থাকে। সেইগুলো যদি ক্যামেরা বন্দি করতে পারি তাহলে তোমরা বুঝতে পারতে। তো সব কিছুই পোষ মানে, ভালোবাসা দিলে না সব কিছুই পোষ মানে। তো চলো, একদিন কোকোকেও শেয়ার করব তোমাদের সাথে। চলো, টাটা। এখন আমার কাককে দেখো, আমার হরি কাক। কাক বলেছি বলে আমার ভ্যাং চাচ্ছে। এই কাক, ওই দেখো, দেখছো, কাক বললেই ভ্যাং। চলো, টাটা।